ডক্টর এসকেন, অনেক অনেক স্বাগত জানাবো স্যার আপনাকে। নমস্কার। প্রত্যেকদিন লাইভে থাকা, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া, আপনাদের যে দ্বন্দ্বগুলো থাকে সেগুলোকে কোথাও ক্লিয়ার আউট করে দেওয়া, এগুলো তো হয়েই থাকে। কিন্তু এমনটা কি হয় কখনো যে নিজের মনের ভেতরেই প্রশ্নের পর প্রশ্নও আপনার জমা হতে থাকছে, এবং সেটি আজকে এত পাহাড় উঁচু সম একটি প্রশ্ন স্তূপ করে ফেলেছেন যার উত্তর খুঁজতে গিয়ে আজকে দিশাহারা। কেন? কারণ ওবেসিটি একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আজকের সমাজের বুকে। কেন ওবেসিটি হয়, কাদের জন্য ওবেসিটি হচ্ছে, বা কি করলে ওবেসিটি হয় না, সবকিছু প্রশ্নের উত্তর নিয়ে থাকবো। স্যারের কাছে আসবো। স্যার আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। টপিক আছে খুব সুন্দর, ওবেসিটি মানে মোটা হয়ে যাওয়া। এই মোটা হয়ে যাওয়া মানুষগুলি তারা কিন্তু দেখবেন যে মাঝের মধ্যে নিজেদের একটু ভাবে যে আমরা মানুষের সমাজ থেকে বোধহয় একটু দূরে চলে যাচ্ছি, নিজেদের একটু এলিয়ান ব্যাপার মনে হয় যে হ্যাঁ ওই মানুষটার চেহারা, আমরা সামনে হেঁটে যাওয়া মানুষটা একরকম, আর আমার কিরকম হয়ে গেল, এমন তো ছিল না। বারবার এই প্রশ্নটা নিজেকে আয়নার সামনে দাঁড় করান, আর প্রতিনিয়ত প্রতি মুহূর্ত একটাই প্রশ্ন, এটা থেকে কোনোদিন মুক্তি পাওয়া যায় না। মুক্তি পাওয়া যায়, আপনি চান না তাই। ওবেসিটি ইজ এ প্যান্ডামিক ইন হোল ওয়ার্ল্ড। শুধু আমাদের পশ্চিমবাংলা নয় তথা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে এই মোটা হয়ে যাওয়া, যাদেরকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলা হয় ওবেসিটি, সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আর নিজের খাদ্য, কি খাওয়া দরকার আর কি খাওয়া দরকার নয়, আমার শরীরে কোনটা স্যুট করবে কোনটা স্যুট করবে না, নিজের মুখকে যদি বন্ধ করতে না পারেন, আপনি আস্তে আস্তে নিজেকে এলিয়ান্স ভাবতে শুরু করবেন। কথাটা মিথ্যে নয়। একটা সময় ভেবে দেখুন, আমি যদি মহিলাদের দিক থেকেই আসি, আপনার বিয়ের আগের বছর অবধি ভেবে দেখুন, বিয়ের বছরটা, বিয়ের মুহূর্ত অবধি ভেবে দেখুন, আপনি সারাদিনে 18 থেকে 30 বার আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন নিজেকে সুন্দর করে দেখার জন্য, কোথাও অকপটে একটু মুচকে হেসে ফেলা নিজের শরীরটিকে দেখে। আর যারা খুব সুন্দরী তাদের একটু ভ্রু কুচকে অহংকার অবধি হয়, আমার বান্ধবীদের থেকে আমি কিন্তু অনেক সুন্দর। এই ব্যাপারটা বিয়ের মুহূর্ত অবধি আপনার ছিল, নিজের অহংকার ছিল নিজের রূপ নিয়ে, নিজের শরীর নিয়ে। আজ কেন নেই সেই অহংকারটা? আপনার এই অহংকারটাকে ভালোবেসে আপনার স্বামী আপনাকে বিবাহ করেছিল, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে সামনের দেখা মানুষটা আর মনের মধ্যে কি ঘটছে? তারা শুধু প্রতিনিয়ত অ্যাডজাস্ট করছে, মেনে নিতে পারেনি আপনার এই দৈন্য দশার, তাই না? কি ছিলেন আর কি হয়েছে? পৃথিবীর প্রতিটা মানুষই কিন্তু সে যত কুৎসিত দেখতে হোক, আয়নার সামনে গিয়ে সে কিন্তু নিজেকে একটু সুন্দরতা খুঁজতে চায়। কথায় আছে না, কুঁজোরও তো ইচ্ছা হয় চিত হয়ে শুতে। এখানেও ঠিক তাই। পৃথিবী যারা ফুটপাতে আছে তারাও কিন্তু ফুটপাতে হেঁটে যাওয়া কোনো দোকানের কাঁচের দরজায় তারাও কিন্তু এক ঝলক আটকে দাঁত থেমে গিয়ে দেখতে থাকে আমাকে কেমন দেখতে লাগছে। প্রতিটা মানুষই আমাদের প্রতিচ্ছবিকে সুন্দর করে দেখতে শিখেছি, সেটা কুৎসিত কখনোই মেনে নিতে পারবো না। আয়না দেখে আমরা যদি দেখতাম যে আয়নার সামনে গিয়ে দাঁড়ালে আমার মাথার অবধি দুটো করে শিং হচ্ছে, আমরা জীবনে আয়নার সামনে দাঁড়াতাম না, তাই না? কেন? আয়নায় তো আমাকে খুব খারাপ দেখায়। প্রতিটা মানুষই আমরা আয়নার মধ্যে নিজেকে নিজে সুন্দর না হলেও ওই সামনের প্রতিবিম্ব যেটা আসছে আয়নার ভিতরে, তাকে কিন্তু সুন্দর দেখতে ইচ্ছা প্রকাশ করি। সেটা পুরুষ হোক, নারী হোক, যে কোনো বয়সেই। আপনারা কি দেখেছেন যে 70 বছরের মহিলাও সেও চুলে কালো কলপ করে? কেন? সে চায় না আমার বয়সটা এমনি করে হারিয়ে যাক, আবার সে অন্তত 30 বছরে অন্তত ফিরে যায় চুলটা কালো করে। কিন্তু নিয়তির খেলা আর প্রকৃতির নিয়ম, কেউ আমরা নিজেদের বয়সকে আর সময়কে ধরে রাখতে পারবো না। পৃথিবীর এই দুটো জিনিস অন্তত আছে যেটাকে ধরে রাখা যায় না। আমরা সবাই একদিন আমাদের এই রূপ, লালিত্য সমস্ত কিছু বিসর্জন দেব, কিন্তু একদম এই ওবেসিটি, এটাও তো আপনার রূপের একটা উপকরণ। আপনার সুন্দরতার মধ্যে যদি ওবেসিটিটাকে কমাতে না পারে, আপনি কমপ্লিট সুন্দর হবেন না। যেমন আমি শুরু করি 25 বছর বয়স থেকে, সুন্দর 18 বছরে জিন্স পরতেন, বন্ধুদের সঙ্গে টি শার্ট পরে বেরোচ্ছেন, ম্যারেজ হয়ে গেছে, 25-এ গিয়ে এত বড় একটা ভুঁড়ি হয়েছে, জিন্স পরতে পারছেন না,
নিজেকে ধিক্কার জানাচ্ছেন, ছি 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 এটা কি করে ফেললাম, বিয়ের আগে আর একটাও জিনিস আমি পরতে পারছি না, কোনো জামা কাপড় হচ্ছে না। কিন্তু আপনার শাশুড়ি মা কিন্তু দারুণ আপনার প্রশংসা করে, বৌমা কি সুন্দর গোলগাল চেহারা হয়েছে দেখেছো। কেন? এখনকার কিছু বাড়ির নিয়ম আছে, বৌমা কিন্তু বেশ গোলগাল হতে হবে, গুলুগুলু চেহারা না হলে ঠিক বাড়ির মানার নেই। না হলে পাশের বাড়ি বলবে কি রে বাবা বৌমাকে খেতে দেয় না, শাশুড়ির এমন চেহারা হয়েছে। ঠিক তো, সুতরাং যে বাড়ির শাশুড়ি বলবে যে বৌমাও একটু গুলুগুলু চেহারা হোক, তার মানে সে বাড়ির শাশুড়ি মাও কিন্তু বেশ গুলুগুলু চেহারা। সে চাইছে আমার দলে আরেকটা লোক বাড়ুক, আয়নায় দেখে নিজেকেই কুৎসিত প্রচার করতে পারছে না। ঠিক তো, সুতরাং নিজেকে সুন্দর করে তোলা, যতদিন বাঁচবেন এটা একটা আর্ট। নিজেকে সুন্দর রাখা, নিজেকে সুন্দর করে দেখা, এটা শিল্প। এইটা যদি আপনি হারিয়ে ফেলেন, বেঁচে থাকার কোনো মানেই হয় না। এই যে অবিরত একটা ভালো ড্রেস দেখলে ইচ্ছা জাগে, যদি আমি অমুকের মতো হতাম তাহলে এই ড্রেসটা পরে আমাকে কিন্তু বেশ মানাতো। কিন্তু এই যে একটা প্রশ্ন, আমাকে কি মানাতো, মানে এখন কি মানায়, মানে প্রশ্নটা নিজের মধ্যেই গড়ে উঠছে। কেন? আপনি জানেন আপনার মধ্যে দুর্বলতা তৈরি হয়ে গেছে। আপনার চেহারার ফিগার স্ট্রাকচার ইটস নট গুড, ইটস নট নর্মাল। একটা বাচ্চা হয়ে যাবার পর সিজার বেবি হয় এখন ম্যাক্সিমামে, কেউ রিস্ক নিতে চাই না আমরা যে আগেকার দিনের মতো নর্মাল ডেলিভারি হতে গিয়ে কোনো বিপদ ঘটে যাক। ওকে, সিজার বেবি ঠিক আছে, বাট আফটার সিজার কোনোদিন কি বেল্টটা পড়েছেন ওবেসিটির? 3 months 90 days পড়তে হয়, আপনারা পড়েন না। তারপর থেকে একটু একটু করে বাড়তে থাকে, মোটামুটি আয়নায় দেখছেন যে না, কোমরে সেই চাবির বিছেটা ভালোই লাগছে। কেন? ওবেসিটি বেশ মানায়। কিন্তু যখন চুড়িদার বা জিন্স পরে হাজবেন্ডের সঙ্গে কোনো বিয়ে বাড়ি বা কোনো পার্টি, তখন একের পর এক বিছানা ভর্তি করে ফেলছেন। আপনার ওয়ার্ড্রপ থেকে ড্রেস বের করতে করতে একটাও ফিটিংস আসছে না। কি পরে যাব? আপনাকে কোনোটাই মানাবে না। আপনি অ্যাডজাস্ট করেন, আপনার হাজবেন্ড অ্যাডজাস্ট করে, আপনার শরীরে আর কোনোটাই মানাচ্ছে না। কিন্তু কেন? এই প্রশ্নটা যদি নিজের দিকে আঙুলটা তোলেন, তাহলে এটার উপায় করা যায়। ওবেসিটি, আবার বলে দিই, একটা মহামারী। এটাকে ইচ্ছা করলেই দূর করা যায়। মূলত দুটি কারণ। এক হচ্ছে, যদি আপনার শরীরে থাইরয়েড থাকে তাহলে আপনার শরীরে ওবেসিটি আসবেই, মারাত্মকভাবে, ভার্সলি, কমপ্লিটলি আপনার ওবেসিটি আসবে, শরীর ভারী হতে থাকবে মারাত্মকভাবে। আর দুই, নিজের অযত্ন। আমি খাওয়া দাওয়ার কথা একবারও তুলিনি, কিন্তু বেশি খেলে ওবেসিটি হয়ে যায় ভুল কথা। যদি আপনার শরীরে থাইরয়েড থাকে, আপনি কিছু না খেলেও শুধু জল খেয়ে দুবেলা কাটান, উপোস করে করে, তাহলেও দেখবেন মোটা হচ্ছেন। কেন? ইটস এ থাইরয়েড গ্ল্যান্ড প্রবলেম। শরীরে এমন একটি হরমোন TSH, যেটা শরীরে ক্ষরণ হতে থাকলে, বাড়তে থাকলে 5 পয়েন্টের উপরে যদি চলে যায়, আপনি মোটা হয়ে যাবেন। আর দুই, নিজের অযত্ন। অযত্নের মধ্যে খাদ্য তালিকাটা আসছেই। আপনার শরীরে ভাত খেয়ে ঘুম, যাকে দুপুরে বলি ভাত ঘুম, যদি এইটা হয় প্রতিনিয়ত, আস্তে আস্তে আপনি মোটা হতে থাকবেন। আপনার হয়তো ভালো লাগবে যে হ্যাঁ, আগে থেকে একটু চেহারা বেশ গোলগাল হয়েছে। আর যখন বেশ পাশবালিশের মতো আস্তে আস্তে বাড়তে থাকবেন, গাছের গুঁড়ির মতো, মানে আর কোনো শেপ বোঝা যাচ্ছে না, তখন আপনি বুঝবেন যে মা, নিজের ক্ষতি এরকম ভাবে করে ফেললাম। তাই দুপুরে যারা ওবেসিটি, প্লিজ দুপুরে ভাত খেয়ে ঘুমটা বন্ধ করুন। 1 নম্বর। 2, ফ্যাটি জিনিস একদম খাওয়া চলবে না বেশি। আপনারা সাদা তেল খান। অনেকে হয়তো চেষ্টা করছেন যে তেল, ঘি, মাখন খাচ্ছি না, ডাক্তারবাবু সাদা তেলের রান্না করি না, ওটাও নিষেধ। রাইস ব্র্যান অয়েল, তাহলে ওবেসিটি অনেক কাটবে। দ্বিতীয়, আপনি ফ্যাটকে রিডিউস করার জন্য কিছু করছেন কি? না স্যার, সকালবেলা উঠে গরম জল খাই, শুধু গরম জল খেলে ভালো ডাইজেশন হয়, পটি ক্লিয়ার হয়, এটাও খারাপ না, ভালো। কিন্তু তার সঙ্গে আরো কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দরকার, যেটা আমি বারবার বলে থাকি। কালো জিরে, আপনারা শুনেছিলেন যে কোভিডের সময় আয়ুষ কার্ডের মধ্যে কালো জিরে মেশানো হতো, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছিল আমাদের প্রোটোকল। কালো জিরে হোয়াই কেন? আপনারা এটা নিশ্চয়ই জানেন যে কোভিডের যে বডিটা, 120 ন্যানোমিটারের ছোট্ট বডিটা ফ্যাট লিপিড দিয়ে তৈরি। তার মানে এই আয়ুষ কার্ড খেলে কোভিডের বডির ওই ফ্যাট লিপিডটা নষ্ট হয়ে যায়, ফলে সে কোভিড মারা যায়। এমন একটা ছোট্ট জিনিস, তার পেছনে কিন্তু যুক্তি আছে। তাহলে এখানে বডিতে যে ফ্যাটটা আছে, অবভিয়াসলি এটা রিডিউস করে। সঙ্গে পাতিলেবু, অনেকে বলেন স্যার ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিড গরম জলে পাতিলেবু খেলে ইউরিক অ্যাসিড বাড়বে না, ভুল। আপনি শুধু পাতিলেবু খেলে
প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। যখনই এটা গরম জলের সঙ্গে মিক্স হচ্ছে এবং পরিমাণে অনেক কম, এটা ফ্যাট বার্ন করে, ফ্যাটকে ভেতর থেকে বার্ন করে দেয়, যার ফলে এটা ভীষণভাবে আপনার পটির সঙ্গে ফ্যাট বেরোতে থাকবে। আপনাদেরকে মনে হবে যে একদম এত অয়েলি পটি কেন? ইটস নট অ্যানিভার্সিস, ডিসেন্ট্রি নয়, এটা ফ্যাট বেরোচ্ছে আপনার বডি থেকে। এবং চাকের মধু, আমি বলছি না কোনো ব্র্যান্ডের কোম্পানির কোনো মধু কিনুন, হ্যাঁ আপনি মুখে এসে গেছে আপনার নামটা, কিন্তু না, আমি বলতে চাইছি না, ওনার মধু একদমই খাবেন না, ঠিক? আমি নাম বলছি না, আপনারা বুঝে গেছেন। তো সুতরাং বললেই যেটা মাথায় চলে আসে, প্রথমেই চলে আসে, তো না, কোনো কোম্পানির ব্র্যান্ড না, চাকের মধু পেলে 1 চামচ করে দিন, আপনি দেখুন ফ্যাট কমছে। আর 2, যদি সম্ভব হয় একটু সকালে স্কিপিং করুন, আদারওয়াইজ ওয়াকিং এ বেরোন, ঠিক? ওয়াকিং এ বেরোলে নট অনলি ফ্যাট রিডিউস, আপনার বডিতে এনার্জি অনেক হবে। নাম্বার 2, শ্বাসকষ্টের প্রবলেম থাকলে দেখবেন দমের কষ্ট হচ্ছে না, আপনার দম বাড়ছে। নাম্বার 3, হাঁটুতে যদি আর্থারাইটিসের প্রবলেম আসার থাকে তাহলে সেটা আবার আস্তে আস্তে কমে যাবে, কেন? ওয়াকিং হচ্ছে, বডি মুভমেন্ট হচ্ছে। নাম্বার 4, ওবেসিটি প্রচুর কমবে, বডি ওয়েট কমবে। 2 নম্বর, ফুড রেস্ট্রিকশন, দুপুরে ভাতের পরিমাণ কম করে দিতে হবে, তার সঙ্গে 2টো করে রুটি নিতে হবে, এবং লাঞ্চের পর টক দইয়ের সঙ্গে শসা, কিউকাম্বার এবং কার্ড, দই, রায়তা বানিয়ে খান, দেখুন আপনি আপনার ফ্যাট রিডিউস হবে। আমি কোনো ওষুধে যাইনি, কিন্তু আপনারা অনেক সময় মেট্রো স্টেশনে ফলো করবেন যেই আমাদের পাউডার খান আর প্রতিদিনে 5 কিলো করে ওজন কমান, এই সব অ্যাডের পিছনে দৌড়াবেন না। একদিনে 3 কিলো 5 কিলো করে ওজন যদি কারোর কমে যায়, তার আগামী দিনে অপুষ্টিজনিত অসুখ হবে এবং মারা যাবেন আপনি। এরকম প্রচুর পৃথিবীর মডেলার নিজেদের ডায়েটিং করতে গিয়ে মারা গেছে। আই ডোন্ট ওয়ান্ট এনি ডায়েটিং, আমি আপনাকে ডায়েটিং করতে বলিনি, আই ডিসলাইক দ্যাট, বিকজ ডায়েটিং ইজ এ ভেরি হার্মফুল ফর হিউম্যান বডিজ, রাইট? এবার আরেকটা নাম উঠে আসে, আপনারা হয়তো চিনবেন, আদনান স্বামী। উনি আগে প্রায় 150 কিলোর ওপরে, 170, 170 বডি ওয়েট ছিল, সেই জায়গা থেকে এখন 85-এ। সো ইটস অ্যামেজিং, খুব ভালো লাগছে না? বাট উনি অপারেশন করেছেন, ফ্যাট কেটে বের করেছে। ইটস এ ভেরি রিস্কি, কার কপালে কখন ক্যান্সার এসে যাবে আমরা কেউ জানি না। সো আর সেটি তো সহজলভ্য নয়, অনেক বেশি অর্থ বসে, মানে এটা আপনারা চাইলেও হয়তো পারবেন না। তো সুতরাং এইসব অহেতুক আজে বাজে চিন্তা ভাবনা না, নর্মালি, কেন বলে দিই, আমার কাছে এক মহিলা এসেছিলেন 134 কেজিস ওয়েট, আমার টেবিলের সামনে বসে বসে উনি বাদাম খাচ্ছিলেন, মানে খাওয়া বন্ধ করতে পারেন না। তাকে শুধু সেই দিনে কাউন্সেলিং করে মাথায় ঢুকিয়ে দিয়েছিলাম যে মাধ্যমিক পরীক্ষায় যেমন জেদ নিয়ে মানুষরা, স্টুডেন্টসরা, যে আমি ফার্স্ট ডিভিশন হবই, সেরকম একটা জেদ নিন, আমি নিজের ওয়েটটা রিডিউস করবই। আমি শুধু ফুড চার্টটা করে দিয়েছিলাম, আর একটা ক্যাপসুল দিয়েছিলাম দিনে 2টো করে সকালে খাওয়া। আজকের ডেটে উনি প্রায় 80 কিলোর কাছে। সো 134 থেকে 80 একজন বাড়ির মহিলা হয়ে যদি করতে পারেন, আপনারা কেন পারবেন না? সুতরাং পারা যায় সবকিছুই। আপনারাও ভালো সবাই স্টুডেন্ট হতে পারতেন, আমরা সবাই খুব গুড স্টুডেন্ট হতে পারতাম যদি আমাদের রুটিনটা মেনটেন করতাম, তাই না? আজকে আফসোস হয় না? আরেকবার উপরবেলা যদি মাধ্যমিকে বসাতো, ডিস্টিংশনের পরে যদি কোনো থাকে, তাহলে সেই নাম্বারটা পেতাম, তখন সুযোগ পেয়েও আমরা করিনি। আর টিচারদের কাছে বকা খেয়েছি, মাথার ঘিলুটা কম, মাথায় কি আছে। অ্যাকচুয়ালি স্যার, মাথায় কি সত্যি কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে কম? এটা তো নয়, রাইট ব্রেন লেফট ব্রেন, এই দুটো ব্রেইনই তো থাকে। এই অ্যাক্টিভনেস আমি এর আগে ডে অ্যান্ড নাইটে তো বলে দিয়েছি, রাইট ব্রেন আর লেফট ব্রেনে যার যে দিকটা বেশি অ্যাক্টিভ হবে, সেই দিকের স্কিলে বড় হবে। এতে তো ভয় পাওয়ার কিছু নেই। সবাই যে বাংলায় ভালো হতে হবে, কাউকে তো ইতিহাসেও ভালো হতে হবে, কাউকে হিস্ট্রিতেও ভালো হতে হবে, তাই না? তো সুতরাং এক একজন এক এক রকম সাবজেক্টে আমরা কেন যাই? যার ব্রেন যেরকম। এই এতগুলো সাবজেক্ট কেন? আপনি খুব ভেবে বলুন। মেয়ে আমার গ্র্যাজুয়েট হয়েছে, তা যখন পাকা দেখা হচ্ছিল তখন কি শ্বশুরমশাইকে সার্টিফিকেট দেখাতে হয়েছিল, না ওই 7 পাকে ঘোরার আগে ঠাকুরমশাইকে সার্টিফিকেট দেখাতে হয়েছিল ছেলে আর মেয়ে? হয়নি না? তো তখন মনে হচ্ছিল এগুলোর কি দরকার ছিল? দরকার লাগে কেন? মা যেমন ভাবে পড়াশোনা করে এসেছে, প্রতিটা সন্তানের বেস ভিত ঠিক তেমন হবে, ওটা বাবার মতো হবে না। কেন? প্রথম টিচার তো মা, ক্লাস 5 অবধি। তো সুতরাং মা যেমন ভাবে পড়াশোনা করে এসেছিল, ছেলেও ঠিক তেমনই হবে।
যদি মা প্রচুর ফাঁকি দিয়ে থাকে এ বাগান ও বাগান তার তেঁতুল পেড়ে ঘুরেছে, তো ছেলেও সেই রকমই হবে, দেখবেন এই বাগান ওই বাগান ঘুরছে। এটা নিয়ম। কেন আমরা বলি যে জেনেটিক্স, না, জেনেটিক্স সবসময় কাজ করে না। মার যেমন ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারিস্টিক ক্যারি করে এসেছে, সেটাই ছেলের মধ্যে দেখা যাবে। দেখলাম এইবার যদি ছেলের ব্রেন আরো তুখর হয়, তাহলে ওই তেঁতুল বাগান থেকেও কিন্তু শিখরে পৌঁছানো যায়। ওটা নিজের চেষ্টা, তার মানে তার রাইট ব্রেন অনেক ডেভেলপমেন্ট যদি ওটা নিয়ে জন্মায়। যেমন একটা 2 টাকার পেন, রাইট? আপনি 1 পাতা লিখবেন, কেউ কোনো মূল্য দেবে না। আরেকজন 1 পাতা লিখবে, হয়তো 50 টাকা পায়। যারা বই লেখে, রাইটাররা যখন বই লেখে, তাদের লেখা লিখে দেওয়ার জন্য লোক থাকে, তাহলে সে হয়তো 50 টাকা পায় বা 100 টাকা। আর একটা ডক্টর প্রেসক্রিপশন করে, সে হয়তো 500 টাকা পায়। কোনো ডক্টর প্রেসক্রিপশন করছে 1 পাতায় 4-5টা ওষুধের নাম লিখে, কখনো 2000 টাকা পাচ্ছে, কখনো 5000 টাকা পাচ্ছে। আবার কেউ কেউ শুধু একটা চেকে সাইন করানোর জন্য তার মাসের মাইনে হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা। একই পেন, তাহলে একটা পেনকে যে যেভাবে ইউজ করবে, তার কাছে সেই রকম ভাবে দাম পাবেন। আপনি আপনার ব্রেনটাকে যেরকম ভাবে ইউজ করবেন, সেরকম ভাবে দাম পাবেন। যাই হোক, হোয়াটএভার, আমরা ফিরে আসি আবার ওবেসিটিতে। তো সুতরাং আপনি নিজেকে যেভাবে গড়তে চাইবেন, বেঁচে থাকাকালীন আপনার শরীরের সব কাঁচামাটি আপনি যেমন পারবেন, যেমন চাইবেন, আপনি তেমনভাবে গড়তে পারেন। কিন্তু একটা বয়স পেরিয়ে যাবার পর আর হয় না। যেমন ওভার 50 হয়ে গেছে যাদের, তাদেরকে 1000 রুটিন করে দেওয়ার পরেও আর কেন, ব্যাস হয়ে গেল। বাট এখন অবধি বেশ কিছু ফিল্ম আর্টিস্ট, সেলিব্রিটি আছে যাদের 70 ওভার এজ হয়ে গেছে, রেখা এখনো এভারগ্রিন, তাই না? আবার বাকি বেশ কিছু দেখবেন যারা 70 যায়নি, তারা ভীষণ মোটা হয়ে গেছে, আর কন্ট্রোল করেনি না, আর ক্যামেরার সামনে তো যেতে হবে না, তো সুতরাং আর কোনো যত্ন নিচ্ছে না। আপনি যদি চান, যে কোনো সময় নিজের যত্ন নিয়ে ফিরে আসতে পারেন। আর শুধু কি যত্ন নেওয়াটা ক্যামেরার সামনে আসা, এমনটা তো নয়। যত্ন নেওয়াটা নিজেকে সুস্থ রাখারও কিন্তু একটা চাবিকাঠি। আপনি যদি ওবেসিটি কমিয়ে ফেলতে পারেন, দেখুন আর 5টা ডিজিজ যেগুলো আপনাকে ঘিরে রেখেছিল, তারাও বিরক্ত হয়েই আপনাকে ছেড়ে চলে যাবে, কারণ আপনি ফ্যাটটা রিডিউস করে ফেলেছেন। বিশেষ করে এই যে পুজো আসার আগে একটা হিড়িক ওঠে যে আমাকে রোগা হতে হবে, আমাকে ট্রিমড বডি শেপে আনতে হবে, জিমে যান একদম ভর্তি, আর জায়গা একদম, মানে ছেলেদের একটু সালমান খান হতে হবে, আর মেয়েদের একটু ক্যাটরিনা কাইফ হতে হবে। তা এই ব্যাপারটা সারা বছর কেন থাকে না? পরীক্ষার আগে বই নিয়ে রাত জেগে পড়ে লাভ নেই, সারা বছর কেন পড়া হয় না? তো সেই পুরনো নিয়ম, ওই যে বললাম একটু আগে, আপনি ছোটবেলায় যেমন ক্যারেক্টারে ছিলেন, বড় হলেও তো সেটাই থাকবেন। আপনি ছোটবেলাতেও সারা বছর ফাঁকি দিতেন, পরীক্ষার সময় রাত জাগতেন বই নিয়ে, বাবা মা ভাবছে কি পড়ান পড়ছে, তাতে কি ভালো রেজাল্ট আশা করা যায়? এখানেও দেখবেন ঠিক পুজো আসছে, তার আগে না একটু রোগা হতে হবে, একটু চামড়ায় টান টান আসতে হবে, তো কি করে হবে? আর ঠিক পুজোর কটা দিন জমিয়ে খেয়ে নিলেন, যেটুকু রিডিউস করলেন পুরোটাই আবার নিজের ভিতরে ইনট্যাক্ট। নমস্কার, কে রয়েছেন টেলিফোন লাইনে? লাইভে আজকে আপনাকে স্বাগত। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। মনে করে দিতে হবে। হ্যাঁ, কি প্রবলেম? সুগার তো আমি দেখা গেছিলাম। হ্যাঁ, কতদিন আগে? এই 1 মাস আগে। আচ্ছা, বলুন প্রবলেম কি হচ্ছে, বলুন। সুগারটা তো কমে না দাদা, এই যে কি কলাই খাইতে বলছিলেন, তারপরে ওই চেরি পাতা, হলুদ, ওগুলো খাবেন, ওগুলো 5-6 বছরের পাপ আর একদিনে কি ধুলে যাবে বাবা? আস্তে আস্তেই যাবে। আর অ্যালোপ্যাথি যেটা চলছিল, ওটা বন্ধ করে ফেলেননি তো? অ্যালোপ্যাথি বন্ধ করে দিস তো? হ্যাঁ, সেটা কি এখান থেকে তো বারণ করেনি, আপনি কেন নিজে নিজে বন্ধ করেছেন? ওটা তো বলাই হয়েছে যে 1টা মাস একসঙ্গে চলবে, তারপর ধীরে ধীরে বন্ধ হবে, রাইট? নিয়মটা তো মনে রাখতে হবে বাবা। এখানেই ভুল করে ফেলেন, তারপর ভাবেন। মন দিয়ে শোনেন না কেন? কারণ এতদিনের পূর্বজন্মের পাপ বহন করছি আমরা, সুগার, প্রেশার, থাইরয়েডে। তা যে অ্যালোপ্যাথিটা চলছিল, সেও তো পাপ। তো ওই পাপকে প্রায়শ্চিত্ত করতে গেলে কটা দিন সঙ্গে রাখবেন। আমাদের ওষুধটা যখন ওই জায়গাটা নিয়ে নেবে আগের ওষুধের, তখন ওটাকে রিমুভ, বোঝা গেছে? কারণ সঙ্গে সঙ্গে আপনাকে কেউ বলে দেয়নি, আমাদের এখান থেকে কোনো ডক্টর, কেন নিয়মে নেই, তারা কেউ বলবেও না যে আপনি বাড়িতে গিয়েই কাল থেকে অ্যালোপ্যাথিটা বন্ধ করে দিন। না, একটা টিচারের কাছে নিজের বাচ্চাকে পড়াচ্ছিলেন, তা আরেকটা টিচার চেঞ্জ করলে কিন্তু বাচ্চার পড়াশোনার কিন্তু ব্যাঘাত ঘটে যায়। কেন? দুজনের বোঝানোর টেকনিক আলাদা বলে। তাই
পুরনো টিচার থাকতে থাকতে নতুন টিচারকেও রিক্রুট করতে হয়, তারপরে পুরনো টিচারকে রিমুভ করতে হবে। তাহলে দেখবেন টিচারের সঙ্গে চেঞ্জের সঙ্গে বাচ্চার কোনো পরিবর্তন আসছে না। বাড়িতে কোনো খুঁটি থাকলে সেটা যদি খারাপ হয়ে যায়, বাঁশের খুঁটি, ওটা চেঞ্জ করতে গেলে পাশে আর একটা খুঁটি মজবুত লাগিয়ে দিতে হয়, তবে ওই খুঁটিটা চেঞ্জ করা যায়, ঠিক? না হলে হুড়মুড় করে টালির চাল পড়ে যেতে পারে। তাই যে ওষুধটা দেওয়া হয়েছে আমাদের নতুন, ওই ওষুধটা পুরনো ওষুধের সঙ্গে চলতে চলতেই পুরনোটাকে বন্ধ করতে হবে ধীরে ধীরে, একসঙ্গে নয় বাবা। আর আমার ওষুধে কোথাও চিনি দেওয়া নেই যে সুগার বেড়ে যাবে, ঠিক? তো সুতরাং সুগার কার বেড়ে যায় কার বেড়ে যায় না আমরা সব জানি, যে দুনিয়ার পেটুক লোকগুলোরই সুগারগুলো টিকে থাকে, আর যারা দেখবেন কন্ট্রোল আছে তাদের শরীরে সুগার টেকেই না, এক ওষুধও খেতে হয় না। এরকম অনেক পেশেন্ট আপনাকে আমল দিয়ে দেখিয়ে দেবো আমি, কেমন? তো সুতরাং আগেরটা বন্ধ করে ফেলবেন না। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। এটা কোন চ্যানেল? আমি মায়া চ্যানেলটা দেখছিলাম। সেটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন বলতে আমার না গলার মধ্যে অনেক ছোট 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 আঁচি হয়েছে, ঠিক মানে কালো সর্ষের যেরকম টাইপ হয়। হ্যাঁ, আমি অনেকদিন হোমিওপ্যাথিক খেয়েছি কিন্তু কিছুতে কিছু হয়নি। ঠিক আছে, আমাদের আয়ুর্বেদিকটা খাবেন, হয়তো খানিকটা করতে পারবো। একদিন নাম বুক করে চলে আসবেন, কেমন? আপনি আপনার ডেটটা কত? সব বলে দেবে, নিচের নাম্বারটা নোট করে রাখো, ওরা বলে দেবে কবে আসতে খালি থাকবে, আপনাকে আসার কথা, সব ডেট অবধি বলে দেবে। এখানে ম্যাডাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, কারণ নিচের নাম্বারটা নোট করে রাখুন, 83397330 দিয়ে যে মোবাইল নাম্বারটা আছে, দুটো নাম্বার দেওয়া আছে, ওই দুটি নাম্বারের একটি নোট করে রেখে দিন, আমরা কোনোদিন প্রয়োজনে এসে যেতে পারি। আর হঠাৎ করে এখনই কিন্তু সুন্দর হওয়ার, এই যে বললাম যে যা ছিল ছিল এতদিন মানিয়ে নিয়েছিলেন নিজেদের সাথে, কিন্তু পুজোর আগে নিজেদের সুন্দরী হয়ে উঠতেই হবে, একটা অন্যরকম বিষয়। আর এই সময় কি হয়, অনেক বেশি প্রবলেম হয়ে যায়, একটা থেকে একটা হঠাৎ করে চেঞ্জ করতে গিয়ে, রিডিউস করতে গিয়ে কিছু ফল করে যায়। আমি বলে দিই যে পুজোর আগে রূপচর্চা, একদম। তা ওই টাইমিং কটা আছে? 2:15 বিশেষ করে মহিলারা যারা অনুষ্ঠান দেখছেন, 2:15 ম্যাডামের একদম সিঙ্গেল পারফরমেন্স আছে, যে বিশেষ করে মহিলাদের জন্যই, যে পুজোর আগে এত শর্ট টাইমে নিজেকে সুন্দর করা যায় কিভাবে। আমাদের একটা ক্রিম যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কালকেও বোধহয় আসবেন উনি 2:15 চোখ রাখুন, 2:15 রূপচর্চা নিয়ে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কথা বলা যাবে, কিন্তু আপনি একটু সরে আসুন তো টেলিভিশন থেকে, একটু বাইরে আসুন, আপনাকে দেখা যাবে না মাসিমা, বাইরে আসুন। শুনতে পাচ্ছি, বলুন। ভুলে গেছেন না? আমি বলে দেবো। এত হ্যালো কি কোথায় জায়গা নেই বাবা, বলে ফেলো, বক্তব্যটা বলো। নিজের কথা শুনবার জন্য থাক। নমস্কার, কে রয়েছেন? আরো একজন টেলিফোন লাইনে করবেন, প্লিজ টিভির ঘর থেকে একটু বাইরে আসুন, শোনা যাচ্ছে না। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, উনি ঘরের ভিতরে ছিলেন। বাহ, এইটা সকলেরই ভুল হয়। প্রথমত আপনাকে দেখানো হবে না টিভিতে, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি নিজেও শুনতে পারবেন না, আমরাও শুনতে পারবো না আপনার কি বক্তব্য, দর্শকরাও শুনতে পাবে না। ঠিক, আপনার কথাটাও তো পশ্চিমবাংলার মানুষ শুনছে, হয়তো আপনার প্রশ্নটা আরেকজনের কারো সমস্যা, হাজারো প্রশ্নের স্তূপ, আমি শুরুতেই বলেছিলাম কতজনের সমস্যা, কতজনের আবার একই রকমই থাকে, তাই উত্তরগুলো দিই কেন, যে ওই সমস্যা যাদের একই রকম আছে, একটা উত্তরের সমাধানটা সবার হয়ে যায়। ঠিক। টেলিফোন লাইনে আরো একজন। নমস্কার, কে রয়েছে? বলুন। হ্যালো, ডাক্তার বলে ফেলুন, বলে ফেলুন সমস্যাটা, বলে ফেলুন, আর কিছু বলতে হবে না। বলছি যে আমার ছেলে মদ খায়, তার জন্য ওষুধ নিয়ে যাবেন। ওষুধ এর জন্য তো হেজিটেট ফিল করছেন কেন? একটু জোরে বলুন না। আমি কে বলেন ছেলে খাচ্ছে? হ্যাঁ, তো ছেলে তো চর্ণমৃত খায় না বাবা, লজ্জা পাবার কি আছে? এর জন্য যে ওষুধটা এখান থেকে দেওয়া হয়, এখানে ফোন, নিচের নাম্বারে ফোন করে ওষুধটা আনিয়ে নেবে, ঠিক আছে? ওকে, আচ্ছা।
নেশার কারণ নিয়ে সবাইকে বলে রাখি, এর আগে বহুবার বলেছি, আবার বলতে হবে, কারণ পশ্চিমবাংলার পাবলিককে একবার বলে বোঝানো যায় না। তাই রোজ এই যে মিটিং মিছিলগুলো কেন হয়, একটাই কারণ আমরা আছি, সেটা আপনাদের মনে করে দেওয়ার জন্য। আর আমরাও লাইভ করি কেন প্রতি সপ্তাহে, এই একটাই কারণে যে আমরা আছি, আমরা চলে যাইনি। সুতরাং এই নেশার কারণে যারা ফোন করেন আগে নিচের নাম্বারটা নোট করে নেবেন, কারণ ওষুধটা আপনাকে আনাতে হবে। তাই এখানে যে ওষুধটার নাম বলে দেবো ওটা আমাদের কাউন্টারে বলে দিলে বাড়িতে পাঠিয়ে দেবে কোরিয়ারের মাধ্যমে, এবং খাওয়ার নিয়মটাও জানিয়ে দেবে, সেটা ঠিক করে শুনবেন। নিয়ম যদি ঠিকঠাক না জানেন সাইড এফেক্ট হবে। কে রয়েছেন টেলিফোন লাইনে? বাইরে আসুন, ঘর থেকে বাইরে আসুন, ফোন নিয়ে বাইরে আসুন, শোনা যাচ্ছে না। মানে আপনি কথা বলতে ইচ্ছুক না ইচ্ছুক নন, মানে আপনার ভঙ্গিমায় কিছু বুঝে উঠতে পারলাম না। টিভির সামনে বেশ পাশবালিশ নিয়ে জমিদার কাটিং এ শুয়ে হবে না, কেন ফোন টিভির ঘরে থাকলে শোনা যাবে না, আমরাও শুনতে পাবো না, আপনিও শুনতে পাবেন না, ঠিক আছে? ওই জন্য যদি কোনো সত্যিকারের প্রয়োজন থাকে আমরা বুঝি ফোনের টোনিং শুনে যে হ্যাঁ তার সত্যিকারের প্রয়োজন আছে। কেমন টাইম পাস কোনটা আর অরিজিনাল কোনটা ওটা বুঝি, তাই চেয়ারে এত বছর বসছি যখন, ঠিক? তাই সত্যিকারের প্রয়োজন হলে ফোন করুন, আমি তার আপনাকে মান্নাদের গান শোনাবো না বসে বসে। ওকে, আমরা কিসে ছিলাম? ওবেসিটি। আমাদের সময়ের সাথে আজকে শো দেখছেন অলরেডি, তাদের ক্ষেত্রে খুব দুঃখজনক ব্যাপার, তারাও ভুগছে অলরেডি। মানে একলা থাকলে ডুকরে কেঁদেও ফেলার মতো অবস্থা, যে এই মোটাপা থেকে মানে ফ্যাটি থেকে কি করে মুক্তি পাবো। আগে ফোনটা নিয়ে কে রয়েছেন? নমস্কার। চেঁচামেচি করবেন। হ্যাঁ, আমি চারটার সময় কথা বলতে চাইছি। বাড়ি কোথায় বলুন আগে? বাড়ি কৃষ্ণনগর। বলে ফেলুন সমস্যাটা। আমার এই যে মানে প্রস্রাবটা অনেক বড় হয়, সেটা ধরে রাখতে পারি না আর কি। বয়স কত এখন? বয়স কত এখন? 62। বাচ্চা কাচ্চা সব নরমাল ডেলিভারি ছিল? না, আমার আনম্যারিড। আপনার যে বাচ্চা কাচ্চা হয়েছিল সেটা কি নরমাল ডেলিভারি নাকি? উনি আনম্যারিড। আনম্যারিড। আচ্ছা আচ্ছা বেশ। আপনার বয়সটা 62 তো? 62। দুটো ওষুধের নাম লিখে নিন, এনে দিনে দুবার করে খাওয়াবেন। এক হচ্ছে ডাইবি, DY- দিয়ে বি, এটা সকালবেলা খালি পেটে দুটো একসাথে। আর চন্দ্রপ্রভা বটি দুপুরে খাবার পর আর রাতে খাবার পর, চন্দ্রপ্রভা বটিকা, ঠিক আছে? লিখে নিন। যারা মিস করে যাবেন তারা ইউটিউব ফলো করুন, মায়া টিভি, MAYA টিভি, কোনো স্পেস দেবেন না। মায়া টিভি চ্যানেল গিয়ে ইউটিউবে সার্চ করুন, সেখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটা প্রেস করতে যেন ভুলবেন না। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ বলুন। বলুন। নমস্কার ডাক্তারবাবু, আমি 9 মাসের প্রেগনেন্ট। আমার গায়ে প্রচন্ড পরিমাণে চুলকানি বার হচ্ছে, মানে এত চুলকানি চলছে যে ঘা পর্যন্ত বার হয়ে যাচ্ছে। তা যে গাইনোলজিস্টের কাছে যাচ্ছেন তাকে জানাননি কেন? ওনাকে জানিয়েছি, উনি একটা লোশন লিখে দিয়েছিলেন, সেটা লাগিয়েছি, তাতেও কিছু হচ্ছে না। 777 অয়েল বলে একটা তেল পাওয়া যায়, 777, 3টে 7, 777 অয়েল, এটা বাজারে পাওয়া যাবে আয়ুর্বেদিক দোকানে। ওটা কিনে এনে স্নানের পর ভেজা গায়ে সম্পূর্ণ লাগাবে, আর রাতে শুতে যাওয়ার আগে একবার, ঠিক আছে? খাবার কোনো ওষুধ দেওয়া যাবে না, 777 অয়েল। অনেক ধন্যবাদ। যে সমস্যা থেকে আপনাদের মুক্তি নেই, এখনো মুক্তির কথা চিন্তা করেছেন কিংবা কেউ করেননি, অন্তত আজকের অনুষ্ঠান থেকে তারা কিন্তু একটু নড়ে চড়ে বসবেন। হ্যাঁ, নিজেকে সুন্দর করা যায় যে কোনো দিনেই, যে কোনো মুহূর্তেই, শুধু নিজের ইচ্ছাটা দরকার। সেই জায়গা থেকে একদম সম্পূর্ণ চেঞ্জ আনা যায়। যাদের কাঠের মতো শুকনো চেহারা হয়ে যাচ্ছে, তা আপনাদের ইচ্ছা হয় না যে না একটু ভালো চেহারা হোক, পাড়ার লোকেরা কি বলছে, এরকম শুকিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কতজন আপনার বন্ধু বান্ধবী বলছে এরকম শাকচুনি হয়ে যাচ্ছিস কেন, তোর তো কোনো অভাব নেই, তবু আপনি রোগা হয়ে যাচ্ছেন। তা সেগুলো সব ইন্টারনাল প্রবলেম থাকে, তাই না? আপনার যদি হোয়াইট ডিসচার্জ প্রবলেম থাকে, আপনি হাজার মাংস ভাতে থাকলেও, দুধে ভাতে থাকলেও আপনার ভালো চেহারা হবে না। হোয়াইট ডিসচার্জ মহিলাদের জন্য এত খারাপ একটা ডিজিজ, এবং এ থেকে অনেক মারাত্মক ইনফেকশন যুক্ত ডিজিজ হতে পারে, যেটা আপনার মৃত্যুর কারণ অবধি হতে পারে। তাহলে বুঝতে পারছেন যে সামান্য একটা জিনিস যেটা আপনি অনেক ডক্টরের কাছে বলতে হেজিটেশন করেন, মা বলবো, অসুখ বলতে হবে, বললেই তার সমাধান আছে। বোঝা গেছে? 2, অনেকের লিভারের প্রবলেম থাকে, তো সেই জায়গায় আপনি সেটাকে কারেকশন না করে আপনার ভালো চেহারা, ভালো খিদে হওয়া সম্ভব নয়, রাইট? তো সেই জন্যই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু নজর দেবে। নমস্কার। তো আপনাদেরও তাই বলে রাখছি যে মিনিমাম ইনিশিয়েটিভ, আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে
সেইটা ডক্টরের সঙ্গে ক্লিয়ারেন্স করুন। যদি ক্লিয়ার না করেন কোনোদিনই পরিবর্তন আসবে না। এই যে এত ফোন আসে তার মধ্যে কিছু স্ক্রু ঢিলে না পড়ে গেছে, মানে গুছিয়ে বলতেও পারে না। নিজের সমস্যাটা নিজে বলবো না তো কে বলে দেবে? অন্য কেউ বলতে পারবে না, আপনাকেই আপনার সমস্যাটা বলতে হবে। সেটার জন্য গুছিয়ে নিন যে হ্যাঁ কি বলবো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বারবার ফোন করে টেলিভিশনের সামনে থেকে যদি কথা বলার চেষ্টা করেন বৃথা আপনার চেষ্টা। বাড়ি কোথায় বলুন? হ্যাঁ বাড়ি কোথায়? শুনতে পাবেন না, কারণ টেলিভিশনের সামনে থেকে বাইরে আসতে হবে। টেলিভিশনের সামনে থাকলে দুটো সাউন্ড একসঙ্গে ইকো হয়ে যাবে, না আপনি শুনতে পাবেন ফোনে, না আমরা এখানে ফোনে শুনতে পাবো। কখনো কনফারেন্সে কথা বলেছেন? পাশাপাশি থাকলেও কিন্তু সেম প্রবলেম হয়। কে রয়েছেন? বলুন। হ্যাঁ বাড়ি কোথায় বলুন? আমার হচ্ছে রাধেরহাট। হ্যাঁ সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার বয়স 32, আমার একটু মানে শরীরটা মোটা থেকে মানে মোটা হয়ে যাচ্ছে, পেটে ভুড়ি ভুড়ি লেগে গেছে এরকম। এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একদিন দেখা করুন, তাহলেই হবে। বাড়িতে বসে বসে মোটা হয়ে গেছেন, এখন যদি বলি বাড়িতে বসে বসেই সারাবেন, না হবে না। রুটিন দরকার আছে, রাইট? পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে যেরকম লাস্ট মিনিট সাজেশনের দরকার হতো কি করে আরো ভালো রেজাল্ট করা যায়, এখানেও ঠিক তাই। সব বাড়িতে বসে হবে না। রাজারহাট এমন কিছু দূর নয় বাবা, একটা ছুটির দিন দেখে চলে আসুন। আমাদের এখানে রবিবারে, শনিবার রবিবারেও খোলা থাকে। একদম বারাসাত গামী যে কোনো একটা বাস, বারাসাত শিশিরকুঞ্জ, রাজারহাট থেকে ইজি আসা যায়। এবং নিজেকে যেহেতু তোমার মনে হয়েছে হ্যাঁ ওবেসিটি থেকে কমানো যায়, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, নিশ্চয়ই কমানো যায়, 100% কমানো যায়। একটা দিন সবাই নষ্ট করে, আমি আর বারবার আসতে বলবো না। যে রুটিনটা করে দেবো এই রুটিনটা একটু মেনটেন করবেন। টেলিফোন লাইনে আরো একজন। নমস্কার, কে রয়েছেন? শোনা যাচ্ছে না, জোরে বলুন। না শোনা যাচ্ছে না, সম্ভব না কলটা রিসিভ করা। কেউ রয়েছেন আরো একজন টেলিফোন লাইনে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন কি বলছেন? বলছি আমার এই 2 মাস ধরে ব্লিডিং হয়ে গেছে, ওষুধ খেয়ে কমে আছে। তা আমি একটু সুস্থ হলে আপনার কাছে যাবো। তা আমি এখন কি খেলে ভালো থাকবো, ওষুধটা বলে দিলে ভালো হতো। ব্লিডিং এর জন্য যে ডাক্তার দেখাচ্ছেন সেই ওষুধ তো আপনাকে লেখা আছে। না না, আমি বলবো ওটা বলছি ইউরিয়া, বলছে ওই শরীরটা ওটা বড় হয়ে গেছে। তো তার জন্য ওষুধ খাচ্ছেন না? ব্লিডিং স্টপ করার ওষুধ আছে তো আপনার কাছে? আমার কাছে আছে, তো ওটা ওষুধটা আমি কতদিন অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে থাকবো, আমি এটা একবারে সারাতে চাই। তাহলে চলে আসতে হবে আপনাকে তার জন্য। অ্যালোপ্যাথি বন্ধ করতে গেলে, কারণ অ্যালোপ্যাথিটা বন্ধ করে দিলেও তো আপনি ব্লিডিং বন্ধ করতে পারবেন না, তাই না? ওটাও তো আপনাকে কোনো না কোনো ডক্টর প্রেসক্রিপশন তো করেছে, কারণ ওটা বন্ধ করে দিলেই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়েই আসবেন, কারণ আল্ট্রাসোনোগ্রাফি ছাড়াও আমরাও প্রেসক্রিপশন করতে পারবো না। কেমন? আল্ট্রাসোনোগ্রাফিটা লাগবে। আপনার যে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে ওটাকে নিয়েই দেখা করবেন, রিপোর্টটা নিয়ে নিচে নাম্বারে ফোন করে। না হলে এইভাবে কিন্তু সারা জীবন, এরপর এমন একদিন রক্তপাত শুরু হবে, হিমোগ্লোবিন কমে যাবে, 4-এ নেমে আসবে, আপনাকে দৌড়াদৌড়ি করে গিয়ে আইসিইউতে ভর্তি করে ব্লাড থেকে আরম্ভ করে সবকিছু দিতে হবে, এবং লাইফ রিস্ক হয়ে যাবে। যে কোনো সময় হার্ট ফেল হয়ে যেতে পারে যদি হিমোগ্লোবিন কমতে কমতে এভাবে 4-এ কোনোদিন চলে আসে, মুশকিল হয়ে যাবে কিন্তু। কেমন? কেউ রয়েছেন সাথে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি জলপাইগুড়ির শ্যামসের বলতেছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ডাক্তারবাবুকে আগে থেকে জিজ্ঞাসা করছিলাম, শিলিগুড়িতে আপনাদের এই ইয়ে করার কথা ছিল আপনাদের, এখনো চালু হয়নি। ওটা নিচের নাম্বারে ফোন করলেই জানতে পেরে যাবেন, এবং টিভিতে বলে দেবো আমরা। কেমন? আপনি টিভি দেখতে থাকুন। কেমন? ওকে, হ্যাঁ জানিয়ে দেবো আমরা, জানিয়ে দেবো। আমাদের তো দরকার ইমিডিয়েট আপনাকে। না আমাদের তো শিলিগুড়িতেই খোলা হচ্ছে, তো পেয়ে যাবেন, চিন্তা নেই। আমি তো আসছি বলে দিলাম। আমাদের ওখানে সেন্টার ঠিক হয়ে গেছে, কিন্তু ডেট পাইনি। কেমন? ডেটটা এখনো ঘোষণা হয়নি, ডেট আপনারা পেয়ে যাবেন, চিন্তা নেই। আমিও চাইছি কি শিলিগুড়িতে স্টার্ট হয়ে যাক খুব তাড়াতাড়ি, কিন্তু এই লকডাউন, এই তারপর মালদায় তো শুনছেন যে গতকাল থেকে বাচ্চাদের ওপর প্রচুর এফেক্ট হতে শুরু করেছে। এখন অবধি জানা যায়নি কি কারণে ওটা হচ্ছে এখন অবধি, তাই না? তো সুতরাং পশ্চিমবাংলা মানুষ খুব আতঙ্কে আছে। এখন মালদাতেই শুধু শুরু হয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্টে দেখা যায়নি। তো এখনো আমরাও জানতে পারছি না, ওটার এখনো কোনো প্রোটোকল কিছু বেরোয়নি যে অ্যাকচুয়ালি কি করা হবে, এবং কোশ্চেন মার্কটা কি হয়েছেটা কি, রাইট?
তো সেই জন্যে শিলিগুড়ি নিয়ে আমরাও খুব চিন্তায় আছি যে কবে কত তাড়াতাড়ি শুরু করা যায়। টেলিফোন আর একজন রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার। আপনাকে অনেকদিন থেকে ফোন করে চেষ্টা করতে কিন্তু পারি না। কি ব্যাপারে? আমার সমস্যা হলো আমার আমার বউর নার্ভের প্রবলেম, একদম এখন বুঝে উঠতে পারলাম না। কি পেল না? বোঝা গেল না। নার্ভের প্রবলেম আপনার ওয়াইফের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আপনি এসেছিলেন এর আগে কখনো এখানে? না, আমার বাড়িতে বহুত দূরে, আমি হচ্ছে ওই বাড়িতে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমাদের এখানে অনলাইন সমস্ত আপনি সিস্টেম ভিডিও আছে। কলিং এ দেখিয়ে নেবেন, ভিডিও কলিং এ কথা বলুন, রিপোর্টগুলো আগে পাঠিয়ে নিন। একদম বাংলাদেশ বর্ডার থেকে। তাতে কি হয়েছে? বাংলাদেশ বর্ডারে বুঝি বাংলাদেশে বোধহয় নেট চলে, তো তাই না? নেট আছে তো, মোবাইলে নেট আছে না, অ্যান্ড্রয়েড ফোন তো ব্যবহার করে বাংলাদেশ বর্ডারে যারা আছে। তো আপনি ওখান থেকেই কারো যদি আপনার নিজের না থাকে, কারোর একটু ফোন নিয়ে, এমন তো কিছু বেশি লাগবে না, 15 মিনিট অন্তত আমার সঙ্গে ভিডিও কলিং এ কথা বলে দিন, তাহলেও হবে। হ্যাঁ, আমরা সিম্পটমটা নাদুকমের সিম্পটম বলে রাখি, লাভ নেই তো, আমরা একান্তে নেবো, একান্তে বেরিয়ে যাবে। তো মনে রাখা সম্ভব না, এটা আপনিও জানেন যে কয়েক হাজার পেশেন্ট নিয়ে ডিলিং করতে হয়। আবার কালকে গিয়ে আবার সকালবেলা 100 পেশেন্ট দেখবো, আপনার কথা আমার মাথায় থাকবে না। তার থেকে আপনি আমাকে ফোনে SMS করে পাঠিয়ে দিন, লিখে যেটা চোখের সামনে থাকবে, তাহলে কি আমি প্রেসক্রিপশন করে আপনাকে ওষুধ পাঠাতে পারবো। কেমন? ওকে, শিলিগুড়ি বলে দেবো, ডেট বলে দেবো আপনাকে। ওকে। তো কিসে ছিলাম? তো যাই হোক, সময়সীমা একদম শেষের দিকে, আর ফোন আজকে রিসিভ করা যাবে না। না, এখনো ঘড়ি কাটা বলছে নাকি বেশ কিছুটা সময়। কতটা সেটা? স্টুডিওর ঘড়িটা কি ঘুমিয়ে পড়েছে? না, বেশ 10 মিনিটের মতো সময় আমাদের কাছে আছে, তো নেওয়া যেতে পারে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। ডাক্তার, এই যে আমার মায়ের না গ্যাসের দমা প্রবলেম। গ্যাসের দমা প্রবলেম মানে আমি বুঝলাম না। হ্যালো, আমার মা এসেছেন। হ্যাঁ হ্যাঁ মা বলুন। আমার পেটে গ্যাস আমল হইছে তো। গ্যাস তাই জন্য তো বেশ প্রচুর অ্যান্টাসিড তো খান আপনি। আপনি কি ওষুধ খাচ্ছেন না? ওষুধ খাওয়া হয় তো কিসের ওষুধ খান? যে সমস্যা আছে সেটার খান, না অন্য ওষুধ ফ্রিতে পাচ্ছেন খেয়ে নিচ্ছেন? কোথায় বাড়ি আপনার? বাড়ি কোথায়? কেটে ফেলেছেন? বাস, আপনি একটা ভিডিও কলিং করে এবার আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করবেন। অপারেশন যখন হয়ে গেছে, গ্যাস অম্ল অ্যাসিডিটি সমস্যা হবে, এই জন্য মেডিসিনের দরকার আছে। হ্যাঁ, ওর জন্য ওষুধ লাগবে বাবা। ও ঘরোয়া টোটকা নিয়ে লাভ নেই, কারণ সমস্যা বেড়ে গেছে। অপারেশন যখন হয়ে গেছে, ওখানে আর নর্মাল ভাবে সারবে না, ওষুধ দিতে হবে। আপনি বাড়িতে বলবেন মেয়েকে যে আমার সাথে যেন দুপুর 2টোর পর ফোনে কথা বলিয়ে দেয় আপনাকে, দুপুর 2টোর পরে। কেমন? নিচের নাম্বারে বাবা। সব ওষুধ দিয়ে দেবো, চিন্তা করতে হবে না, আমি ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ, আরো একজন টেলিফোন নাম্বারে ফোন করবেন। নমস্কার, কে রয়েছে? শোনা সম্ভব নয়, টেলিভিশনের সাউন্ড মিউট করেননি। টেলিভিশন সাউন্ডটাকে একটু মিউট করা উচিত। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। টেলিফোনে রয়েছেন, নো রেসপন্স। না, উনি খুঁজছেন পর্দায়, তখন আমাকে দেখাবে। মানে ফোন অন হয়ে গেলেও বোঝেন না, ফোন ব্যবহার করেন যে ওটা অন হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে। আজব দুনিয়া, আজব বাংলা। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, প্রবলেম বলুন। বাড়ি কোথায়? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, সমস্যা বলুন। আমি একজন প্রতিবন্ধী। আচ্ছা, হ্যাঁ, আমার 63 বছর বয়স। হ্যাঁ, আমার বাবায় কোমর থেকে হাঁটু করে খুব যন্ত্রণা হয়, পাটা বাড়ি চলতে পারি না। তার জন্য কি আমার ওষুধ আছে? ওষুধের নাম বললে আপনি ডক্টর নাকি যে আপনি বুঝবেন? ওষুধ আমাকে প্রেসক্রিপশন করে দিতে হবে। আপনি দুপুর 2টোর পরে বাড়ির কাউকে বলবেন আমার সঙ্গে কথা বলিয়ে দিতে, আগামীকাল। কেমন? তাহলেই হবে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন লাইনে?
কিছু কিছু ক্ষেত্রে যাদের সমস্যা বেশি আছে তাদের ওষুধের দরকার আছে, হোম রেমেডিতে গিয়ে লাভ নেই। আপনারা তো এক জায়গায় ট্রিটমেন্ট করছেন, তাহলে সেখানে যখন হচ্ছে না তাহলে এখানকার ওষুধ খেতে পারেন, কেমন? শুধু গল্প করে লাভ নেই। নমস্কার, বলুন। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? মেদিনীপুর। মালবাজার। মালবাজার কোথায়? মালদা না, মালদা তো না, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে। আচ্ছা, ওকে, মালবাজার। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার হচ্ছে মাথার সামনে থেকে চলে বয়স কত? বয়স আমার 23। আচ্ছা শোনো, কালকে দুপুর 2:15-তে একটু সময় নষ্ট করে অনুষ্ঠানটা দেখবে। বেশিক্ষণ অনুষ্ঠান না, 15 মিনিট তোমার জন্যই অনুষ্ঠানটা থাকবে। তোমার নাম বলে রাখো। আমার নাম সৌম্যজিৎ দে। সৌম্যজিৎ, অবশ্যই কালকে দুপুর 2:15 দেখবে। তোমার জন্য স্পেশালি এই চুলের উপর নিয়ে অনুষ্ঠান করব আমরা, কেমন? ম্যাডাম থাকবেন। আচ্ছা, দ্বিতীয় দুটো ইনফরমেশন আমাকে দাও। তোমার থাইরয়েড টেস্ট আছে, করা আছে? ওইটা একটু করিয়ে নেবে বাবা। আর 2 হচ্ছে LFT, লিভার ফাংশন টেস্ট, ওটাও একটু করিয়ে নেবে, কেমন? আর পটি ক্লিয়ার হচ্ছে? পটি ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, বাবার মাথায় কি খুব তাড়াতাড়ি চুল উঠে গেছে সব, না আছে? আচ্ছা, 30-এর পর থেকে এসেছে। তার মানে তুমি ওই মালবাজারে বেশ ফাস্টফুডের দোকানগুলো আছে তোমাদের বাড়ির কাছে, খুব ফাস্টফুড খাও রোজ বিকেলবেলা বেরিয়ে? ওটাকে একটু কন্ট্রোল করতে হবে বাবা, নাহলে বাবা 30 বছরে কেন, বাবা তখন খাঁটি খাবার খেত, তাই 30 বছর অব্দি ছিল। আর তুমি এই ভেজাল দেয়া ফাস্টফুড খাচ্ছ, তার মানে আরেকটু এগিয়ে এসেছো তুমি। এবার তোমার ছেলে পুলে যে হবে সে দেখবে 15 বছর থেকেই চুল উঠতে শুরু করেছে। মানে ফাস্টফুড দোকানের সামনে একদম এখন নয়। তাহলে পুজোর 4 দিনের জন্য ছাড় দেবো আমি, লোশন লাগাবার লোশন দিয়ে দেবো, শ্যাম্পু দিয়ে দেবো, খাবার ওষুধও দেবো, ঠিক আছে? কি সৌম্যজিৎ বলে না? সৌম্যজিৎ দে, ঠিক আছে? তোমার জন্য অনুষ্ঠান থাকবে কালকে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন লাইনে? আরো একজন বন্ধু। নমস্কার। হ্যালো নমস্কার, একটু ডাক্তার সাথে কথা বলবো। বাড়ি কোথায়? আমার বাড়ি এয়ারপোর্ট এখানে? আচ্ছা, বলুন। না, আমি ডাক্তার সাথে একটু কথা বলবো। কি কথা বলবেন মা? আমি তো ওষুধ এনেছি, হ্যাঁ, আর ফোলাগুলো কমছে না, সেগুলো একটু। কদিন ওষুধ নিয়ে গেছো মা? কতদিন খাওয়া হচ্ছে? কদিন শুনি একটু। কমাস খাওয়া হচ্ছে? 18 সাল থেকে খাচ্ছি। 18 সাল থেকে? এ তো গান্ধী যে বেঁচে আছে তখন। আর আমার প্রেসার আছে, ঠিক, কিন্তু আমি অনেকদিন ধরে ওষুধ খাচ্ছি। আচ্ছা, ওই মাঝে বছরে একবার করে আসা হয়, তাই তো? ছাগলের মুখ দিয়েছেন, হ্যাঁ, ধর্ম বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে? ছাগলের পেট চাপের গন্ধ বেরোচ্ছে ওষুধ দিয়ে। ও, তারপরে আপনার জন্য দেখি আমি। পা টেনে ধরতো, অনেকটাই কম আছে। বয়স কত আপনার? আর আপনার তো অ্যান্টিডোটের তুলনাই হয় না, ওর সঙ্গে তো কোনো কথাই চলে না। ও তো আমাকে আগে তো অনলাইনে দেখাবো ভেবেছিলাম, তারপরে এই মাসে 1 তারিখে আপনাকে দেখিয়ে এসেছি, কিন্তু পায়ের ফোলাও কমছে না, টানটা একটু কমেছে। আগে তো দামাতে কাজ করছিল না, দামাতে দেখি কমছে টানটা, আর পায়ের ফোলাগুলো কমছে না। ঠিক, তার জন্য প্রেসক্রিপশন পাঠিয়ে অনলাইন করে নেবেন। কেননা এত তাড়াতাড়ি হয়তো হবে না, অ্যান্টিডোট খাচ্ছি। আর কল ড্রপ হচ্ছে, আপনি নিচের নাম্বারটায় ফোন করে একদিন প্রেসক্রিপশন পাঠিয়ে নিচের নাম্বারে যে মোবাইল নাম্বার আছে ওই নম্বরে প্রেসক্রিপশন পাঠান। 3টে পরপর প্রেসক্রিপশন পাঠাবেন। আগের যেগুলো দেখিয়েছিলেন ওটারও দরকার আছে রেকর্ড, যেহেতু দেখানো আছে আপনার। তারপর আপনার কি সমস্যা হচ্ছে ওটা লিখে পাঠাবেন, কেমন? নমস্কার, আরো একজন রয়েছেন, কে বলুন। হ্যালো, হ্যাঁ, বুঝতে পারলাম না, বাড়ি কোথায়? হাওড়া থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন, সমস্যা কি? তো সে তো বোধহয় 1.5-2 মাস আগে বলেছিলাম। এতদিন কি করছো? হচ্ছে না তো আমাকে 3 দিন পরেই জানাবে না, তাই না?
আমি এই টোটকাটা তো বলেছি, আমার অন্তত মনে আছে যে 1 মাস মিনিমাম আগে। তো সুতরাং এতদিন তা এতদিন খাওয়ানি কেন? খাওয়ানো দরকার তো, একটু কন্টিনিউ করো। 1 সপ্তাহ খাইয়ে রেজাল্ট না হবে তো আরো কটা দিন করো, কেমন? আর বাকি ওষুধ আছে, তোমার দরকার হলে এখান থেকে আনিয়ে নিতে পারো। বাচ্চাদের ল্যাক্সেটিভ যে টনিক আছে সেটা 1 চামচ করে রাতে খাওয়াও। বাচ্চার জন্য তো ইনিশিয়েটিভ নিতে হয় বাবা। বাচ্চাকেও যদি শখের রোগী বানিয়ে ফেলো তোমাদের মতো, তাহলে তো এরপর অর্শ হয়ে যাবে বাচ্চার। তখন হায় হাসান করে দৌড়াতে হবে এদিক ওদিক, তাই না? যখন দেখছো যে হ্যাঁ পটি ক্লিয়ার হচ্ছে না, এরপর যদি রক্ত বেরিয়ে যায় দেখবে রাতের ঘুম চলে গেছে বাড়ির লোকের, তাই না? তো তার জন্য ল্যাক্সেটিভ একটা টনিক ক টাকা দাম হবে? 100 টাকা, 120 টাকার মতো দাম হবে। রোগটা তো সেরে যাবে না? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, একটু জোরে তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলুন। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, বলছি ওষুধগুলো খাচ্ছি, অনেকটা আগে থেকে ভালো লাগছে, কিন্তু পুরোপুরি ভালো হতে মনে হচ্ছে সময় লাগবে। কিসের ওষুধ, কি রোগ সেটা তো বলুন। কোথায় বাড়ি আপনার? কোথায়, এয়ারপোর্ট থেকে? ওনার কাছে তো দেখাচ্ছিলাম 18 টাকা। আচ্ছা, আপনি আপনার কি এক্ষুনি ফোন প্রেসক্রিপশনটা করলেন? ফোনে পাঠাতে বলেছি, আপনার অসুবিধাগুলো লিখে পাঠাতে বলেছি, ঠিক? বারংবার ফোন করলেই যে আপনার প্রবলেম সলিউশন হয়ে যাবে এমন তো নয়। এখানেও করুন আর যেখানেই করুন, সমস্যাটা যতক্ষণ না আমার কাছে অবধি পৌঁছাচ্ছে যে সেটা কোনোদিন সমাধান হবে না। তো আপনার সমস্যা আপনার কাছে রয়ে যাবে, আপনার সমস্যাটা এখানে জানাতে হবে, কেমন? ঘড়ি কাটা বলছে আর কিছু সময় আছে, আমরা কি আলোচনায় ফিরবো? এবং তারপর আমাদের ইনফরমেশন আরো একবার বলে দিই যে যারা নিয়মিত মায়া টিভি দর্শক বন্ধু তারা জানেন যে মায়া টিভি এখন কিন্তু হাতের মুঠোয়। আপনি যেখান থেকে ইচ্ছে দেখতে পারবেন যে কোনো ইনফরমেটিভ অনুষ্ঠান, কারণ মায়া টিভির যে সকল অনুষ্ঠান হয় সেগুলোই কিন্তু আপনার তথ্যচিত্রে ধরা দেবে এবং পরবর্তী আপনি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করবেন আপনার লাইফ ওপর সেটাও কিন্তু খুব স্পষ্ট হবে আপনার। তা সেই জন্যই বলি মায়া টিভি চ্যানেলের ইউটিউবে চলে যান, সেখানে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আজকে আমাদের বিষয়বস্তু ছিল এইটা, যারা মিস করে গেলেন সেটা আবারও ইউটিউবে গিয়ে টাইপ করে ওবিসিটি লিখুন, পেয়ে যাবেন আজকের অনুষ্ঠান। যাতে যাতে ওষুধের নাম বলেছি বা ঘরোয়া টোটকা বলে দিয়েছি বা যাদের সঙ্গে যা যা ইনফরমেটিভ কথাবার্তা হয়েছে সেগুলো যদি ভুলে যান, আবার এই অনুষ্ঠানটাই আপনার মোবাইলে ইউটিউবে দেখতে পাবেন। ইউটিউবে গিয়ে এবং সেখানে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে কি আমাদের এমন ঘরোয়া টোটকার অনুষ্ঠান হলেই বিভিন্নভাবেই কিন্তু আপনারা যে কোনো সময় আপনার মোবাইলে দেখবেন ওখানে সিগন্যাল আসছে, নোটিফিকেশন আপনি দেখতে পাবেন। আমার পুরনো পেশেন্ট হোক বা নতুন দেখছেন, যে কেউ এখানে ফোন করে আপনার ইনফরমেশনটা দিতে পারেন। তাহলে কি আমার মাথায় থাকলো, ঠিক যেমন শেষে দিদিভাই ফোন করলেন কোথায় যেন, বিরাটি। তো সুতরাং উনিও বুঝতে পারছিলেন না কি করবে, 2018 সাল থেকে ওষুধ খাচ্ছে। করণীয় একটাই, নিচে যে নাম্বার আছে ওই মোবাইল নাম্বারে, ওগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আপনার প্রেসক্রিপশনটা পাঠান। আপনি জানেনই যখন এত বছরের পুরনো পেশেন্ট, তো যে নাম্বারে পাঠাতে হবে সেটা প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিয়ে আপনার সমস্যাটা লিখুন। আর 2018 সাল থেকে বাবা সমাধান কোথাও হবে না। একেবারে 2018 সাল থেকে ওষুধ খাচ্ছেন, হয়তো দেখা যেতে পারে এতদিনে তার স্মৃতি কিন্তু বিচলন করছে না, কারণ যে যে রেস্ট্রিকশন হয়তো বলে দেওয়া হয়েছিল সেগুলো উনি ভুলে গেছেন, এটাই তো স্বাভাবিক। তাই আপনার নিয়ম মাফিক জীবনে রুটিন হয়ে থাক পাসওয়ার্ড অফ ওয়েলনেস, তুই স্যারের সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়াও যারা অনেক দূর থেকে আজকে অনেকে ফোন করেছেন, যাদের কাছে অনলাইন সিস্টেমটা ধোঁয়াশা, তাদের জন্যও বলে দিই অনলাইন সিস্টেম রয়েছে, সেখানে ভিডিও কলে স্যারকে যেভাবে টিভি স্ক্রিনে দেখছেন সরাসরি মুখোমুখি আপনারা কথা বলতে পারবেন। অন্তত এখন যাদের অ্যান্ড্রয়েড ফোন হাতে, এইগুলো কিন্তু অনেক বেশি সচল। যখন খুশি পিছিয়ে নেই মানুষ। 2018 থেকেই খান বা কোনো পুরনো পেশেন্ট 2000 সাল থেকেই আমার কাছে ওষুধ খাচ্ছেন, যদি থাকে তো নতুন করে সমস্যা এলে সেটাকে জানাতে হবে, কেমন? কারণ মায়া টিভি একটা কিন্তু মাধ্যম, এই মাধ্যমটা আগে এই ব্যবস্থা ছিল না, আপনাদের সঙ্গে সরাসরি কথা এত হয়ে উঠতো না। তাই আপনি পুরনো হন, যত বছরই পুরনো হোক, মানুষ বেঁচে থাকাকালীন সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাটা নতুন করে এলে জানাতে হবে যদি আপনার মনে হয়। নাহলে ডক্টর অনেক আছে, আমি বলছি না আমার কাছেই জানাতে হবে। আপনার বাড়ির পাশেও যদি কোনো ডক্টর এসে থাকে তাকে অন্তত জানান যে আপনার এই সমস্যাটা নতুন করে আসছে, রাইট? কেন? যারা নিজেকে ভালোবাসেন, সুস্থ রাখবো, তাহলে কিন্তু সমস্যা হলেই দেখবেন তারা ডক্টরকে চট করে ফোন করে নেয়। আর বাকি কিছু গাছাওয়া রুগীরা থেকে থাকে, ওই বছরে একবার করে আসি, কিন্তু তবুও না, এত বছর ধরে তো খাচ্ছি, এত বছর ধরে খাওয়া রুগীদের আমি চিনি, এবং যারা বছরে একবার করে এসে মুখটা দেখে চলে তাদেরও আমি চিনি।
তাই না? তো সুতরাং প্রবলেমটা আপনাকে থ্রো করতে হবে এখানে, তাহলেই দেখবেন তার সলিউশন পাচ্ছেন। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, যারা আজকে ফোনে পেলেন না তাদেরকে বলে দিই যে নিচের নাম্বারে ফোন করতে ভুলবেন না। এই নাম্বারটায় এখনো যদি ফোন করে হয়তো আপনি পাননি বা অনেক কিছু বলার ছিল বলা হয়ে ওঠেনি, আপনি নিচে দুটো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার, ওই নাম্বারটা নোট করে রাখুন, ফোন করে ফেলুন। একেবারে। আর স্বপ্ননগরীর স্বপ্ন দেশে ভ্রমণ করুন এবং তার সঙ্গে ভালো একদম ট্রিমড বডি নিয়ে পুজোয় আনন্দ করুন। আজকের মতো এখানেই অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার। নমস্কার।